একটা যুদ্ধের দাম কত? সেনা, অস্ত্র, ধ্বংসযজ্ঞ এসবের বাইরেও আছে আরেকটা দিক, অর্থনীতি। আর এই অর্থনৈতিক সমীকরণ এবার সরাসরি সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইউক্রেনের জন্য আমেরিকা যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে তার একটা প্রতিদান চাই। ট্রাম্প বলছেন, ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা রাশিয়ার হতে পারে, নাও হতে পারে, কিন্তু যাই হোক না কেন আমেরিকা তাদের দেওয়া অর্থের বিনিময়ে কিছু ফেরত চায়, বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলস বা দুর্লভ খনিজ সম্পদ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন ইতিমধ্যেই প্রায় $500 বিলিয়ন খনিজ সম্পদ আমেরিকাকে দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এমন মন্তব্য একদিকে যেমন নতুন বিতর্কে জন্ম দিয়েছে, অন্যদিকে ইউক্রেনের জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করেই বলেছেন, আমেরিকার সমর্থন ছাড়া ইউরোপ একা এই যুদ্ধে টিকে থাকতে পারবে না। যদি ট্রাম্প আমেরিকার সহায়তা প্রত্যাখ্যান করেন, তবে পুরো ইউক্রেন যুদ্ধের সমীকরণ বদলে যেতে পারে। এদিকে রাশিয়া যেন এই মুহূর্তের সুযোগ কাজে লাগাচ্ছে। পুতিনের বাহিনী কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইউক্রেনের বিশাল অংশ অন্ধকারে ডুবে গেছে। দেশটির বিদ্যুৎ বিভাগ এমার্জেন্সি ব্ল্যাকআউট ঘোষণা করেছে। তবে এখানেই শেষ নয়। জেলেনস্কি আরও একটি চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন। তিনি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড ফিরিয়ে আনতে কৌশলগতভাবে রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু এলাকা বিনিময়ের কথা ভাবছেন। যদিও এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে ট্রাম্প প্রশাসনও তাদের অবস্থান স্পষ্ট করেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়ে দিয়েছেন, আমেরিকা কোনোভাবেই সরাসরি ইউক্রেনে সৈন্য পাঠাবে না, বরং ইউরোপীয় দেশগুলোকেই প্রতিরক্ষা ব্যয় আরও বেশি বিনিয়োগ করতে হবে। এই পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরতে চলেছে? যদি ট্রাম্পের শাসনামলে আমেরিকা ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা কমিয়ে দেয়, তবে কি যুদ্ধের গতি পরিবর্তন হবে? আর ইউক্রেন কি সত্যিই তাদের মূল্যবান খনিজ সম্পদ আমেরিকাকে দিতে রাজি হয়েছে? বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই প্রশ্নগুলিই আলোচিত হচ্ছে।